হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে রুবিক্স কিউব 3x3 মিল করতে হয়। প্রথমে জেনে নিন এই রুবিক্স কিউবের পাশগুলো কোনটাকে কি বলা হয়। আমার হাতের ডান পাশে এটাকে বলা হয় রাইট, এটাকে লেফট, এটা ফ্রন্ট, এটা ডাউন, এটা অফ। এখানে আমি লিখে দিয়েছি R equal to right, L equal to left, U equal to up, F equal to front and D equal to down। এখানে সূত্রের মধ্যে রাইটের আরটা সংক্ষিপ্ত রূপ হিসেবে এবং প্রত্যেকটা শব্দের বিপরীতে অক্ষরগুলো ব্যবহৃত হয়। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো যদি কিউবটা এভাবে ঘুরে তাহলে সেটা সাধারণত যদি ডান দিকে এভাবে ঘুরে তাহলে রাইট, আর ডান দিকে যদি এভাবে উল্টো ঘুরে তাহলে রাইট ড্যাশ। তো রাইট ড্যাশ কীভাবে বুঝবো সেটা হলো আমরা এখানে লিখছি সাধারণত ইউর উপরে যে ড্যাশ যেটা আছে এটা আপ ড্যাশ, মানে উল্টো দিকে ঘোরানো। তো উল্টো দিকে কীভাবে বুঝবো সেটা হলো ঘড়ি যেভাবে ঘুরে ডান দিকে, সাধারণত ঘড়ি ডান দিকে ঘুরে। তো যদি এইভাবে ডান দিকে ঘড়ির কাঁটার মতো ঘুরে তাহলে সেটা সঠিক দিক, আর যদি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরা হয় তাহলে সেটা ড্যাশ হিসেবে ধরা হয়। তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজে যাই। মূল কাজে যাওয়ার আগে প্রথমে এই সূত্রগুলো দেওয়ার আগে তার আগে আমাদেরকে যে কোনো একটা রঙের ভিত্তি তৈরি করতে হবে। তো আমরা প্রথমে সাদার ভিত্তি তৈরি করি। সাদার ভিত্তি তৈরি করতে হলে এই সাদার বিপরীতে মাঝখানে এই সাদাটা দেখতে হবে। এই মাঝখানে সাদা পুরো পাশটায় আমরা সাদা তৈরি করব। সাদা তৈরি করতে হলে এই সাদার বিপরীতে হলুদ থাকবে। তো হলুদ মাঝখানে রেখে আমরা একটা সাদা প্লাস তৈরি করবো এভাবে। তো প্রথমে তাহলে সাদা প্লাস, হলুদ মাঝখানে রেখে একটা সাদার প্লাস তৈরি হয়ে গেছে। এখন কাজ হলো এই সাদার এই পাশে যে রঙটা থাকবে মাঝখানে এই রঙটা নিয়ে আসবে। মাঝখানে রঙটা নিয়ে এসে এই ঘরটাকে ধরে এই দুইটা ঘর ঘুরাবো এভাবে, ঠিক আছে। এখন এই ঘরটাকে আমরা ঠিক দুইবার ঘুরিয়ে এক দুইবার ঘুরালে এখানে সাদার সাথে মিলে যাবে। ঠিক একইভাবে বাকি তিনোটা একই নিয়ম। এখানে লালটা নিয়ে আসবো, দেন দুইবার এখানে কমলা দুইবার, তাহলে সাদাকে ভিত্তি করে সাদাকে মাঝখানে রেখে একটা সাদা প্লাস তৈরি গেছে। এখন আমাদেরকে এগুলো মিলাতে হবে। এগুলো মিলাইতে হলে ধরেন আমি এই কর্নারটা ঠিক করবো। এই কর্নারটা ঠিক করতে হলে এখানে সাদা, লাল, নীল নিয়ে আসতে হবে। এই সাদা, লাল, নীল কর্নার মিলছে। ঠিক বাকি তিনটা একই নিয়ম। এই হয়ে গেছে, আমরা সাদা একটা ভিত্তি তৈরি করছি। তো এই সাদা তৈরি করাতে তার পাশে যতগুলো রং থাকে, যেমন এটা লাল, এভাবে একটা ঘর মিলে গেছে। এখন আমাদেরকে মিল করতে হবে এখানে যে রংটা আছে ঠিক এটা পুরোটাই একই রং হবে।
এখানে যেরকম সবুজ, এটা 3টা সবুজ হবে। তার মানে এই 2টা লাইন একই রং করতে হবে। এই 2টা লাইন একই রং করতে হলে আমাদের এখন এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করবো সূত্রগুলো আমি দেখিয়ে দিই। এখন সাদাটাকে যে ভিত্তি হিসেবে তৈরি করছে, সাদাটা সবসময় নিচের দিকে থাকবে, মানে ডাউন, এভাবে ডাউন হিসেবে থাকবে নিচের দিকে সাদা। তো আমরা প্রথমে রং ধরলাম নীল। এখন নীলের উপরের পাশে কি আছে? কমলা। এই নীলের উপরের পাশে যে রংটা থাকবে ওই রংটা, ওই রঙের মাঝপথ, মানে মাঝখানের ঘর যেটা আছে সেটা কোন পাশে আছে? এই রঙের মাঝখানের যে ঘরটা থাকে ওই মাঝখানের ঘরটা কোন পাশে আছে সেটা দেখব। সেটা আমাদের বাম পাশে আছে। যদি বাম পাশে থাকে তাহলে লেফটের সূত্র, মানে এল এর সূত্র, এল এর সূত্রটা ব্যবহার করব। তো এল এর সূত্রটা কীভাবে? প্রথমে লেখা আছে ইউ উপর ড্যাশ, মানে ইউ ড্যাশ, অফ ড্যাশ বলি, আপ ড্যাশ বলা হয়। যেহেতু এটা বাম পাশে আছে সেই জন্য আমরা লেফটের সূত্র ব্যবহার করব। তো লেফটের সূত্র প্রথমে কী আছে? ইউ ড্যাশ মানে আপ ড্যাশ, আপ ড্যাশ এল ড্যাশ অফ লেফট অফ ফ্রন্ট অফ ড্যাশ ফ্রন্ট ড্যাশ। ঠিক আছে, এখানে সাদাটা মিলে গেছে, মানে সাদা এই জায়গাটা ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এরকম এই শুধু এই কালারটা, যেহেতু আমাদের এখন ভিত্তিটা ঠিক হয়ে গেছে সাদা, তো এই সাদাটা সবসময় নিচের দিকে থাকবে, যেটা আমরা ভিত্তি হিসেবে তৈরি করি। তো এখন আমাদের কাজ হলো এই 2টা ঘর একই রং করা, এই 2টা ঘর। তো এই 2টা ঘর একই রং করতে হলে আমাদের 2টা সূত্র, একটা রাইটের সূত্র, একটা লেফটের সূত্র। তো সেটা কিভাবে করব? প্রথমে আমরা যে কোনো একটা রঙের উল্টো টি হিসেবে তৈরি করব। তো উল্টো টি তৈরি করতে হলে যেমন আমরা এভাবে ধরতে পারি, এই একটা উল্টো টি হয়ে গেছে। তো উল্টো টি এর এই সবুজ রঙের এই পাশে যে রংটা থাকে ওই সূত্র, যেমন এই সবুজ রঙের লাল রংটা বাম পাশে আছে, সেই জন্য আমরা লেফটের সূত্র ধরবো। যদি এই সবুজের এখানে আমরা এই রংটা যদি এই পাশে থাকতো তাহলে আমরা রাইটের সূত্র দিতাম। এখন আমরা লেফটের সূত্র ব্যবহার করব। প্রথমে আপ ড্যাশ লেফট ড্যাশ অফ লেফট অফ ফ্রন্ট আপ ড্যাশ ফ্রন্ট ড্যাশ। এই যে ভিত্তিটা ঠিক থাকবে প্রতিটা ক্ষেত্রে। এখন আবার একটা টি তৈরি করব, যতক্ষণ না পর্যন্ত এখানে এই রঙগুলো একই হয় প্রত্যেকটা ঘরের। তো এখন আছে এটা ডান পাশে এই রঙটা, সেই জন্য রাইটের সূত্র অফ রাইট আপ ড্যাশ রাইট ড্যাশ আপ ড্যাশ ফ্রন্ট ড্যাশ অফ ফন্ট। আবার মিলে গেছে। এখানে আরেকটা বাকি আছে, সেটা এখানে এটা এই রঙটা এদিকে আসবে, এটা এদিকে আসবে। তো আমরা এখানে যে কোনো একটা সূত্র দিলে চলে। আমরা রাইটের সূত্র দিই অফ রাইট আপ ড্যাশ রাইট ড্যাশ আপ ড্যাশ ফন্ট ড্যাশ অফ ফন্ট। এখনো মিলে নাই, তো এইভাবে আমরা টি তৈরি করে আবার। তো এখন আমাদের এই প্রত্যেকটা পাশে 2টা করে লাইন মিলে গেছে, এই একটা এই একটা এই একটা। তো এরপর আমাদের কাজ হলো প্লাস তৈরি করা। এই উপরের পাশে হলুদের একটা প্লাস তৈরি করব, এইভাবে প্লাস তৈরি করে সূত্র হলো যে এটা, সেটা ফ্রন্ট রাইট
হাফ আর ড্যাশ ফোন ড্যাশ হাফ ড্যাশ ফোন ড্যাশ, সেই একটা প্লাস তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের একটা প্লাস তৈরি হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হলো মিডলটা তৈরি করা। তো মিডলটা কীভাবে তৈরি করব, মানে এটাকে মিডল ধরা হয়, মাঝখানের ঘরটাকে। তো মাঝখানের ঘরটা মিডল তৈরি, এখানে দুইটা ঘর মিলে গেছে মিডল। তো আমাদের এখন কাজ হলো এই দুইটা ঘর মিল করা। যেই দুইটা ঘর মিলে আছে, একটা হাতের বাম পাশে রাখবো আর একটা পিছনে। তো আমাদের এখন কাজ হলো মিডলের সূত্রটা ব্যবহার করা। মিডলের সূত্রটা হচ্ছে রাইট রাইট আপ ড্যাশ রাইট ড্যাশ আপ ড্যাশ রাইট আপ ড্যাশ রাইট ড্যাশ আপ ড্যাশ। তো আমাদের ওই সাদাটা নিচে ঠিক থাকবে। তো আমাদের মিডল, চারটা মিডল মিলে গেছে। এরপর আমাদের মিল করতে হবে কর্নারের সূত্রটা হলো, তার আগে দেখতে হবে আমাদের কর্নারগুলো মিলছে কিনা। একটাও মিলে নাই, শুধু একটা মিলে আছে, বাকিগুলো মিলে নাই। তো তাহলে আমরা আবার কর্নারের সূত্র দিব। কর্নারের সূত্রটা হলো এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। তো তাহলে এই যে কর্নারটা মিলে গেছে সেটা হাতের যে কর্নারটা মিলে গেছে সেটা হাতের ডান পাশে থাকবে। তাহলে আমরা সূত্রে গেলাম, এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। এখনো মিলে নেই, যতক্ষণ না মিলে ততক্ষণ কর্নারের সূত্রটা আমরা দিয়ে দেবো। আবার এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। তো এখানে আমাদের কর্নারগুলো মিলে গেছে। তো এইখানে দুই ঘর অলরেডি মিলে আছে, বাকি দুইটা মিল করতে হবে। যেখানে হলুদটা উপরের দিকে উঠবে, এখানে হলুদটা উপরের দিকে। তো আমরা এটা ওইগুলো ঠিক করতে হলে আমাদের ফিনিশিংয়ের সূত্র ব্যবহার করতে হবে। ফিনিশিংয়ের সূত্র কি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। ফিনিশিংয়ের সূত্রটা হলো, এই কর্নারগুলো মিল করতে হলে আমাদের ফিনিশিংয়ের সূত্র ব্যবহার করতে হবে। ফিনিশিংয়ের সূত্রটা হলো আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এভাবে আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই একটা মিলে গেছে। যেটা মিলে গেছে সেটা আমরা এই পাশে সরিয়ে দেব। আবার আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এখন আমরা রঙগুলা মিল করে দেব। এখন আমাদের মিলে গেছে। আপনারা সহজে সূত্রটা ব্যবহার করে এই রুবিক্স কিউবে 3x3 মিল করে নিতে পারবেন। তো আশা করি যারা নতুন তারা আমার ভিডিওটা দেখলে অতি সহজে শিখতে পারবেন। আর আপনাদের বন্ধু এবং ভাই বোনদেরকে শেয়ার করে দেবেন কীভাবে রুবিক্স কিউব 3x3 সহজে শেখানো যায়। ধন্যবাদ সবাইকে।